হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করেছি মঙ্গলবার বিকেল থেকে। মঙ্গলবার বিকেলবেলা ওর আব্বু কিছু বাজার করে নিয়ে এসেছে। সেই বাজারগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রতি মাসে এগুলো কিনে নিই, যেমন ময়লা ফালানোর প্লাস্টিক, কুকিং অয়েল, তারপর রুম ক্লিন করার জন্য ক্লোরক্স, হারপিক, যে জিনিসগুলো আমার লাগে সেগুলো আমি ওর আব্বু কিনে নিয়ে এসেছে। সেগুলো আমি আমার কিচেন ক্যাবিনেটে কিভাবে গুছিয়ে রাখি, কোন কোন ডয়ারে কি রাখি, সেগুলো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সবগুলো বাজার আমার গোছানো হয়ে গিয়েছে। এদিকে আমি ময়লার প্লাস্টিকটা রেখে দিলাম, আর ডিশ ওয়াশ এই বক্সটার মধ্যে আমি রাখি ডিশ ওয়াশ আর ময়লার প্লাস্টিক এক জায়গায় রাখি, আর কুকিং অয়েলটা রাখি আমি আমি যেই যেখানে রান্না করি ওখানে আমি রেখে দিই হাতের কাছে। আর উপরে রেখেছি আমি শুটকি, বিভিন্ন ধরনের ডাল আর শুটকি, আর নিচে রেখেছি কুকিং অয়েল। তো সব কিছু আমার গোছানো হয়ে গিয়েছে। লাস্টের দিকে আমি করে নিচ্ছি, আমি এখানে কাপড় কাচা পাউডারটাকে আমি একবারে ঢেলে কন্টেনার করে রেখে দেবো। কন্টেনারের মুখটা বন্ধ করে রাখলে কিন্তু অনেক দিন সাবানগুলো ভালো থাকে। তা আমি এভাবে প্রতি মাসে একবারে 5-10 কেজি করে সাবান কিনে নিয়ে আসি, এনে তারপরে এভাবে কন্টেনার করে রেখে দেয়, খুব সুবিধা হয়। এখান থেকে নিয়ে যখন আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুই তখন এখান থেকে 1 কোটা বা 2 কোটা করে দিয়ে দিই। আসলে সব কিছু যদি এভাবে গুছিয়ে রাখা হয় তখন কিন্তু কাজ করতে তেমন বেশি সময় লাগে না। আর যে স্থানে যে জিনিস রাখি সেই জিনিস কিন্তু বললেই পাওয়া যায়। যেমন এই জিনিসটা আমি পাচ্ছি না, আমার বাচ্চাকে আমি বললাম, তখন ও কিন্তু আমাকে এনে দিতে পারছে, যে সবসময় যে জিনিসগুলো আমার যেখানে থাকে আমার ঘরে সবাই কিন্তু জানে। তো সেভাবেই আমাদের গুছিয়ে রাখা উচিত। তো আমি এখন টিস্যুর বক্সগুলো খুলে নিচ্ছি, খুলে তারপর আমি কিচেন রুমে একটা টিস্যুর বক্স রেখে দিয়েছি, লিভিং রুমে একটা, আর 2টা টিস্যুর বক্স আমি উপরে দিয়েছি, একটা আমার ছেলের রুমে, একটা আমার মেয়ের রুমে। আর এখন কিচেনটাকে আমি গুছিয়ে নিচ্ছি একটু। বাজার করে নিয়ে আসার পর কিন্তু অনেক কাজ থাকে, বাজার করতে কিন্তু খুবই ভালো লাগে। আর যখন গোছানো হয় তখন কিন্তু অনেক কষ্ট লাগে বাজারগুলো গোছাতে। বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি, অনেক সময় আমার লেগে গিয়েছে। আর আমি বাজারগুলো গুছিয়ে তারপর শালীনকে ঘুম থেকে উঠাতে হবে। ও স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, ওকে উঠিয়ে তারপর আমি হাত মুখ ধুইয়ে কিছু নাস্তা খাওয়াবো, নাস্তা খাইয়ে তারপর ওর হোমওয়ার্কগুলো আমি করিয়ে নেব। আর ওর হোমওয়ার্ক তেমন বেশি দেয় না, ইদানিং অল্পই হোমওয়ার্ক দিচ্ছে, কারণ হোমওয়ার্ক দেয় ওর সব সময় দেওয়া হয়, ফ্রাইডেতে বেশি হোমওয়ার্ক দেয় ওকে। তো আমি কিচেনের কাজগুলো করে এখন শালীনকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, ওকে আমি এখন খেতে দিয়েছি, ও কিছু চকলেট খেয়ে নিচ্ছে। আর মিল্ক বানিয়ে দেবো এখন বাচ্চাদেরকে, ওরা মিল্ক খেয়ে তারপর হোমওয়ার্কগুলো করবে। তারপর রাতে ওদেরকে ঘুম পাড়িয়ে দিব 9টার দিকে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এটা হচ্ছে বুধবার। আজকে সকালবেলা এটা ঘুম থেকে উঠে ওদেরকে আগে টিফিনগুলো রেডি করে দিচ্ছি। আমি এখানে ওকে দিয়েছি নাগেটস ফ্রাই করে দিয়েছি, আর দিয়েছি চকলেট দিয়ে রুটি দিয়েছি, দিয়ে এখন ওদেরকে আমি রেডি করে দিচ্ছি। ওদের ব্যাগগুলো আগে গুছিয়ে নেব, রাতে আমি সব কিছু গুছিয়ে রাখি, জাস্ট সকালে উঠে আমি শুধু নাস্তাটা বানিয়ে নিই। তো ওদেরকে নিয়ে এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার জন্য। সবসময় তো নাস্তাটা একটু বাহিরে বেশি খাওয়াই দিই, কারণ 2 টাইম আমি টিফিন স্কুলে দিয়ে দিই, সেই জন্য বাসায় আর খাওয়ানো হয় না। তো এখন ওদেরকে নাস্তাটা খাইয়ে স্কুলে দিয়ে আসবো, ওদেরকে স্কুলে দিয়ে আমি যাব একটা পার্কে। তো এখন আমি চলে এসেছি ওদের স্কুলে দিয়ে ওদেরকে এখন যাচ্ছি পার্কে। এই পার্কটা আমার কাছে খুবই ভালো লাগে। আজকে কয়েকদিন যাবত আমাদের পার্কে হাঁটা হচ্ছে না, এই পার্কটাতে আমি চলে আসি, ওর আব্বুর সঙ্গে হাঁটতে ভালোই লাগে। আসলে আমাদের পার্কে যখন হাঁটা হয় তখন কিন্তু একা একাই হাঁটি, তেমন বেশি ভালো লাগে না, বোরিং ফিল করি আমি।
সেজন্য ওর আব্বু আমাকে ওর সঙ্গে নিয়ে আসে যে আসো আমরা ওই পার্কে হাঁটতে যাই, এখানে অনেক লোক হয়। দেখতেই পাচ্ছেন যে অনেক লোক হয়েছে এখানে প্রতিদিন সকালে এমনকি বিকেলে সবসময় কিন্তু প্রচুর লোক হয় এই পার্কে। হাঁটার জায়গাটা খুবই সুন্দর আর খুব ভালো লাগে এখানে হাঁটতে। তা আমরা এখানে হাঁটতে চলে এসেছি, এখানে হেঁটে তারপর চলে যাব বাসায়। বাসায় যেয়ে দেখি আজকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার গাছের কাঁচা পেঁপে দিয়ে তারপর খাসির মাংসের ঝোল কারি করব। তো আমাদের এখন হাঁটা হয়ে গিয়েছে, এখন চলে যাব বাসায়। তো আমি বাসায় চলে এসেছি, এখন এসে তারপর রুমটাকে প্রথমে গুছিয়ে নেব। আমি রুমের দরজাটা খুলে দিলাম, খুলে তারপর দরজা জানলাগুলো সব কিছু আমি খুলে দেব, খুলে রুমটাকে ক্লিন করে নিচ্ছি। আর ওর আব্বু যাচ্ছে বাহিরে সাইকেল চালানোর জন্য, আমাকে বলতেছে আসো তুমি সহ একসাথে আমরা সাইকেল চালাই। তো আমি বলতেছি না আমার বাসায় কাজ আছে অনেক, তুমি চালিয়ে আসো। তাই একটু শ্যুট করলাম আর কি। আর বাইরের সাইডটাতে একটু ঘুরে দেখছি সবজির বাগান, আর দেখতেছি আমার গাছে পেঁপে খুব সুন্দর পেকে গিয়েছে। তো এখন গাছ থেকে পেঁপেটাকে ছিঁড়ে নিচ্ছি, খুবই ভালো লাগতেছে যে নিজের গাছের পেঁপে ছিঁড়ে খাওয়া অন্যরকম একটা মজা আর কি। তো আমি পেঁপেটা রেখে দিচ্ছি, আমি রুমটাকে প্রথম ক্লিন করে নিব, ক্লিন করে তারপর পেঁপেটাকে কাটবো ওর আব্বু সাইকেল চালিয়ে আসলে। তো এখন আমি রুমটাকে গুছিয়ে নিচ্ছি, প্রতিদিন তো রুমটাকে গুছাইতেই হবে, রুম না গুছালে তো একটু অন্যরকম লাগে। তো এখন রুমটাকে গুছিয়ে নিচ্ছি আমি। আর অনেক আপু বলো যে আপু তুমি রুম গুছাও, এটা আবার শেয়ার করো কেন, আমরা তো ওগুলো পারি। আসলে আপু যারা না পারে তাদের জন্যই কিন্তু এগুলো করা। আর আমি প্রতিদিনের এটা যেহেতু ব্লগ চ্যানেল, আমি প্রতিদিন কি করি না করি সেটাই আমি শেয়ার করি। আর কাজ করা তো ক্ষতির কিছু না, কাজ করা তো ভালো, শরীরের জন্য স্বাস্থ্যের জন্য সব কিছুর জন্যই ভালো। আমরা নিজের কাজটা যদি নিজে করে নিই তাহলে তো আমাদের শরীরের জন্য অনেক ভালো, মানে একটা ব্যায়ামও হয়, খুব ভালো একটা ব্যাপার এটা। আর অনেকে বলো যে তোমার কি হাউসমেট নেই, তুমি কাজ করো কেন? আমার কাজ করতে ভালো লাগে তাই আমি করি। আপনাদের যাদের ভালো লাগে তারা কাজ করে খাবে না, যাদের ভালো না লাগে তারা করবেন না। আমার মতে কাজ করে নিজের কাজ নিজে করে খাওয়াই সবচেয়ে বেটার, ভালো লাগে আমার। আমার ফ্যামিলিকে আমি সময় দিই, আমার ফ্যামিলির জন্য আমি কাজ করি, স্বামী সন্তানের জন্য কাজ করি। এটাও কিন্তু একটা এবাদত বন্দিগিতেই পড়ে, এবাদতের কাজই এটা। যাই হোক, এখন আমি আমার রুমটাকে ক্লিন করে নিচ্ছি। আমি টি টেবিল সব গুছানো হয়ে গিয়েছে আমার, গুছিয়ে তারপর আমি কিছু প্লেট বাটি আছে, গ্লাস, এগুলো ধুয়ে নেব। পুরো রুমটাকে গুছানো হলে তারপর আমি চলে যাব কিচেনে, কিচেন রুমটাকে প্রথম গুছিয়ে নেব। প্রতিদিন আমি যে কাজটা করি সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে প্রতিদিনের কাজ প্রতিদিন করাই কিন্তু ঠিক, একদিনের কাজ 3 দিনে করা কিন্তু যায় না। যখন কাজগুলো এক জায়গায় মানে জমা হয়ে যাবে তখন কিন্তু আমরা এগুলো করে শেষ করতে পারবো না। আর রেগুলার ডেলির কাজ ডেলি করাই ভালো। আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করতেই পছন্দ করি। আমার বাচ্চাদের ডেলি স্কুল ড্রেস ডেলি আমি ধুয়ে দেই, আয়রন করে দেই। আর এমনিতে আমি যে কাপড় চোপড়গুলো বাসায় রেগুলার পরা হয় সেই কাপড় চোপড়গুলো আমি বাস্কেট করে রেখে দিই, সপ্তাহে 2 দিনে বা 1 দিনে ধুয়ে নিই। যেহেতু আমি ওয়াশিং মেশিনে ধুয়ে নিচ্ছি তাতে আমার কোনো বেশি সময় লাগে না। আমার প্রায় 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি অনেক কাপড় ধুয়ে নিতে পারতেছি, 3-4 বাস্কেট কাপড় ধোয়া যায় ওয়াশিং মেশিনে। তো এই তো আমার রান্নাঘরটা ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি কিছু গ্লাস চামচ এগুলো ধুয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে রাখতেছি। আর এক আপু গতকালকে আমাকে কমেন্ট করেছে যে আপু তোমার ব্লগ দেখার জন্য ওয়েট করি, তোমার ব্লগ না দেখলে ভালো লাগে না, প্লিজ রেগুলার ব্লগ দিবে। খুবই ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। তোমরা 3 বোন নাকি আমার ব্লগ দেখো, সেটা শুনে আমার খুব ভালো লাগছে। সাথে নাকি তোমার আম্মুও দেখে। অসংখ্য ধন্যবাদ আন্টিকে, আন্টিও যে দেখে আমার ব্লগ, আমার খুবই ভালো লেগেছে। তোমরা টিভিতে আমার ব্লগ দেখো। ধন্যবাদ তোমাদের সবাইকে যারা আমাকে সাপোর্ট করতেছো, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছো, খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর অনেক আপুরা আমাকে বলো যে তোমাদের চ্যানেলের নামগুলো বলতে বা পিন দিতে, আমি কিন্তু কারোটাই বলি না, কারণ অনেক আপুরাই আমাকে বলে। আমি তেমন বেশি সময় পাই না, সেই নামগুলো আমার মনে রাখার মতো না, অনেকগুলো নাম, সেজন্য আর বলি না। আসলে একজনের নাম বললে আরেকজনের মনে কষ্ট পাবে, সেই জন্যই বেশিরভাগ আমি বলি না। এই তো আমার এখন রুমটা গোছানো হয়ে গিয়েছে, পুরো রুমটাকে গুছিয়ে ক্লিন করে তারপর আমি এখন চলে এসেছি, একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন গ্রিন টি করে নিয়েছি। ওর আব্বু চলে এসেছে সাইকেল চালিয়ে, গ্রিন টি খাচ্ছি আর টিভি দেখতেছি। টিভি তো সব সময় দেখি, টিভি দেখতে আমার খুবই ভালো লাগে। আর তেমন তো বেশি সময় দেওয়া যায় না, বাচ্চারা যখন বাসায় চলে আসে তখন তো টিভি অফ করে রাখি, কারণ ওদের তো টাইম দিতে হয়, পড়াশোনা, ঘুম, তারপর খাওয়া দাওয়া সব কিছুই, সেই জন্য টিভিটা একটু কমই ছাড়া হয়। যখন হলিডে থাকে তখন অবশ্য দেখে ওরা টিভি, বেশিরভাগ সালিনি একটু টিভি দেখি বেশি। তো এই তো আমি এখন আমার পেঁপেটাকে কেটে নিচ্ছি। এই পেঁপেগুলো কিন্তু খুবই মিষ্টি, আমার গাছের পেঁপেগুলো খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আর বিশেষ করে ভালো লাগে যে আমি আমার নিজের হাতে গাছ লাগিয়ে তারপর পেঁপে খাচ্ছি বিদেশের বাড়িতে। অনেকে কিন্তু দেশেও সেটা পারে না,
এই আর কি। তো এখন আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি। কেটে এখন আমরা পেঁপেটা খাবো বসে। খেয়ে তারপর আমি আমার রান্নাটা স্টার্ট করব। আজকে তো কাঁচা পেঁপে দিয়ে খাসির মাংস ঝোল কারি করব। সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তো অনেকবার বলেছি। আর এই রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখেন। খেতে কিন্তু খুবই মজা হয় এই রান্নাটা। আমার কাছেও খুব ভালো লাগে। তো এখন আমার পেঁপেটা ছোলা হয়ে গিয়েছে। আমি এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। পেঁপে কাটার পর কিন্তু মানে ছোলার পর আর কি এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হয়। ভালো পানি দিয়ে ধুয়ে তারপর এটাকে কাটতে হয়। যেহেতু মানে পরে আর যেন না ধুইতে হয়। পরে ধুলে কিন্তু পেঁপেটা খেতে একটু পানি পানি লাগে। সেজন্য আগে পেঁপেটাকে ধুয়ে নিলে ভালো হয়। তো এখন আমার পেঁপেটা কাটা হয়ে গিয়েছে। এখন আমরা পেঁপেটাকে খেয়ে নিচ্ছি আর বসে বসে গল্প করতেছি, টিভি দেখব। তো এই তো পেঁপে খেয়ে তারপর চলে এসেছি কিচেনে। আমি পেঁপেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পানি দিয়ে। আর এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি পেঁপেটাকে সিদ্ধ হতে দিয়ে দিলাম আগে। আর এখানে আমি খাসির মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বসিয়ে দেবো রান্নাটা। তো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন লাগছে আমার 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ। এখন দিলাম তেজপাতা, লং, এলাচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুন মরিচের পাউডার, হাফ টেবিল স্পুন হলুদের পাউডার আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি, নেড়ে মিক্স করে দিচ্ছি। মিক্স করে আমি দিয়ে দিব হাফ টেবিল স্পুন ধনিয়ার পাউডার। লাস্টের দিকে আমি হাফ টেবিল স্পুন ধনিয়ার পাউডার দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে আমি 5 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো। মাংস আর পেঁপেটা একদমই ফুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপর আমার মাংসটা যখন ফুলি বলক এসে যাবে তখন আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া, হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর আমি চুলাটাকে অফ করে দিব। মাংস আর পেঁপেটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু পানির পরিমাণটা একটু কমিয়ে দিলেই হয়। তো আমি যেহেতু ঝোল কারি করবো সেজন্য আমি এরকম করেছি। ঝোল কারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। পেঁপে দিয়ে যে কোনো কারি করলে ঝোল দিলেই ভালো লাগে, শুকনা শুকনা খেতে ভালো লাগে না। তো এখন আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমি জিরা আর ধনিয়ার পাউডার দিয়ে দিয়েছি আর ওই ফাঁকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ডালটাকে ঘুটে নিয়েছি। ঘুটে এখন আমি অপেক্ষা করতেছি ঝোলটা একটু কমে আসার জন্য। আর এদিকে আমার ডালটাকে আমি এখন বাগার দিয়ে দিব। আমি দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে ডাল বাগার দিলে কিন্তু খেতে অসংখ্য মজা লাগে, অনেক অন্যরকম একটা টেস্ট শুকনো মরিচ দিয়ে বাগার দিলে। তো এখন আমার খাসির মাংসটা প্রায় হয়ে গিয়েছে। তারপর আমি চুলাটাকে অফ করে দিব আর ওইদিকে আমি এখন ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি।
টা হয়ে গিয়েছে আর এদিকে আমার ডালটাও বাগার দেওয়ার পর রান্না হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি আর রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি। আর এটা হচ্ছে বিকেলবেলা, শালীন এখন স্কুল থেকে এসেছে। স্কুল থেকে এসে আমি অনলাইনে একটা ওর জন্য অর্ডার করেছিলাম। এটা হচ্ছে কালার পেন্সিল। কালার পেন্সিলটা অর্ডার করেছি, ওর কাছে কিন্তু আমি বলিনি। তো ও শুনে খুবই খুশি, বলতেছে এটার ভিতরে কী, আমি একটু দেখবো। পরে খুলে দেখছে যে এটা কালার পেন্সিল। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি খোলো, এটা কীভাবে খুলবে। ও বলতেছে অনেক কষ্ট এটা খুলতে পারতেছিল না, তাই আমি একটু খুলে দিয়েছি। তারপর ও পুরোটা খুলে নিয়েছে। তো ওকে এখন ভাত খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো বিকেলবেলা। তো এই তো শালীন এখন ঘুমিয়ে পড়েছে। আর আজকে আমাদের বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে বৃষ্টিতে। আর আমি পর্দাগুলো একটু এদিক ওদিক সরিয়ে দিচ্ছি, একটু বেলকনিতে দাঁড়িয়ে আছি। বৃষ্টি হলে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের দেশ যেহেতু অনেক গরমের সিজনে একটু বৃষ্টি হলে খুবই ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।